আগরতলা মিউনিসিপাल कर्पोरेशन डेपुटेशन ना थाङै डेपुटेशन मारिया आङै खादोजाक लायखा हाय प्रदेश कांग्रेस আগরতলা মিউনিসিপাल कर्पोरेशन no मा नायग्रानाय हनै हजाग्रलायखा कांग्रेस नेता सुशांत चक्रवर्ती सं ताई डेपुटेशन नानि कक नंमनि आजराबो कांग्रेस रगनो डेपुटेशन नानि सेब्रजाया बागै खादोमा फुनुक लायखा कांग्रेस भवन बसकांगो মিউনিসিপাল कर्पोरेशन नि असामुरनो साजियाङै যারা ডেপুটেশন প্রদান করতে গিয়েছিলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় তন্ময় সাহা, রাজ্য তন্ময় রায় এবং যুব কংগ্রেসের রাজ্য সভাপতি আমাদের নীলকমল সাহা এবং ছিলেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ মহোদয়া এবং প্রদেশ কংগ্রেসের অন্যান্য বিভিন্ন নেতৃবর্গরা সবাই গিয়েছিলেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আগরতলা পৌর পরিষদের বিভিন্ন ঘোটালা, 16 কোটি টাকার উপর যে দুর্নীতি, রাস্তায় পরিবেশ দূষণ, বেআইনিভাবে বিনা নোটিশে হকার উচ্ছেদ, রাজ্যে পৌর পরিষদের বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কংগ্রেস আমরা তিনবার ডেপুটেশন দেওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। বিগত দিনে কমিশনার সাহেব ওনার ব্যক্তিগত কাজে দুইবার উনি বহির্রাজ্যে থাকার জন্য উনি বলেছিলেন, তার জন্য আমরা সেই আজকের ডেপুটেশন প্রদান আজকের দিনে আমাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমরা এসে জানতে পারি উনি লেটারের মাধ্যমে দিয়েছিলেন যে আমরা যাতে গিয়ে আমরা এই ডেপুটেশন প্রদান ওনার হাতে করতে পারি। পূর্বে দুইবার হওয়ার কথা ছিল, উনি ছিলেন না বলে আমরা আসিনি। কিন্তু এখানে আসার পর জানতে পারি উনি আবার বহির্রাজ্যে চলে গেছেন, বললেন ডেপুটেশন নেবেন ওনার পিএস। আমরা ভেতরে যাওয়ার পর একটা কংগ্রেস দলের বিভিন্ন নেতৃত্বরা যাওয়ার পর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, ওরা বসার জায়গা তো দূরের কথা, আমাদের কাগজ পর্যন্ত ওরা নেয়নি। ওদের দুর্নীতি প্রকাশ্যে আসার জন্য ওরা পলায়ন করে বেড়াচ্ছে। আজকে এই আশা আমরা রাখতে দেখে আমাদের মনে ভীষণ ব্যথা হয়েছে। এই রাজ্যের মানুষকে ওরা মানুষ বলে গণ্য করে না, এই পৌর পরিষদে হকারদের ওরা মানুষ বলে গণ্য করে না, এই পৌরবাসীর যারা আছেন তাদেরকে ওরা মানুষ বলে গণ্য করে না, ওদের সঙ্গে তারা কুকুরের ন্যায় ব্যবহার করে আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলিতে। না, আমরা করিনি ডেপুটেশন প্রদান, আমরা চলে এসেছি। আমরা ডেপুটেশন প্রদান করব, আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের যুবকদের নিয়ে আসব, তাদের হিম্মত, তাদের পুলিশ প্রশাসন দেখি কতটুকু হিম্মত থাকে আমরা দেখব, ওদেরকে দেখে নেব। আমরা হুমকি দিয়ে যাচ্ছি আজকে এই জায়গা থেকে, আমরা দেখে নেব ওদেরকে কিভাবে ওরা পলায়ন করে বেড়ায়, মানুষকে কিভাবে ওরা বারবার মানুষকে ধোঁকা দিচ্ছে, সেটা কিভাবে হয় আমরা দেখব ওদেরকে। সবচেয়ে বেশি এই সময়ের মধ্যে বায়ু দূষণের মাত্রা ছিল 239%। এই হচ্ছে উন্নয়নের ধ্বজাধারী সরকারের আরো উন্নয়ন, আগরতলার একটা খণ্ডিত চিত্র। আমি এই সম্পর্কে বিশদে না বলে শুধু বলবো, আগরতলা অনেক ক্ষেত্রে আজ জাতীয় ক্ষেত্রে যেমন খ্যাতি অর্জন করেছে, কি নেশার হাব, নেশা বাণিজ্যের হাব আমার কথা নয়, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষ শুধু না আন্তর্জাতিক দুনিয়ায় নেশা বাণিজ্যের অন্যতম করিডোর, আর আগরতলা হচ্ছে তার অন্যতম প্রাণ কেন্দ্র। ঘটনা বলে উল্লেখ করব না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর পুলিশ আধিকারিকদের যে তথ্য, সেই তথ্য থেকে একটা নেশার হাব, আর সরকারিভাবে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা, তরুণ তরুণী সাধারণ মানুষের সংখ্যা, এগুলি বারবার আমরা আমাদের দলের তরফ থেকে তুলে ধরেছি, এগুলি বলে ভারাক্রান্ত করব না। এদিক থেকে যেমন ক্ষতি হয়েছে, আজকে আপনারা জেনে আনন্দিত হবেন না দুঃখ রাখার জায়গা পাবেন না। আগরতলা
এতটাই উন্নত হয়েছে যে আন্তর্জাতিক বিচারে অপরিকল্পিত নগর উন্নয়ন ও অব্যবস্থার ফলে আন্তর্জাতিক তালিকায় ৭৮ নম্বর স্থানে নাম লিখাতে পেরেছে আগরতলা। এই হচ্ছে আগরতলার সার্বিক উন্নয়ন। এই সময়ে ৪.৫ বছর হতে যাওয়া এই পৌর নিগমের এবং রাজ্যের তথাকথিত উন্নয়নের ধ্বজাধারী সরকার মোদির মার্গদর্শনে চলার সরকারের সময়কালের অবস্থা।